16 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘরে ফিরেছেন মোতাহার হোসেন মানিক। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরণদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে আটকে রাখা হয়েছিল তাকে। কারাগারের কঠিন দিনগুলো পেরিয়ে তিনি মায়ের বুকে ফিরে আসতে পেরে আবেগে আপ্লুত। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে তার মাও। তবে এখন চোখের জলেই আনন্দ খুঁজে পাচ্ছেন তিনি। এর মাঝেও না পাওয়ার আক্ষেপ তাড়া করছে মোতাহারকে। যেই বাবাকে দেখে গিয়েছিলেন সেই বাবা মারা গেছেন মুক্তির ঠিক 3 বছর আগে। মোতাহার ঠাকুরগাঁ সদর উপজেলার কচুবাড়ি জোতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গ্রামে পা রাখতেই তাকে ঘিরে ধরে স্বজনরা। ফুলের মালা, মিষ্টিমুখ আর আনন্দের স্রোত বয়ে যায় পুরো গ্রাম জুড়ে। কিন্তু বাবাকে হারানোর খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি মোতাহার। বাবার অনুপস্থিতি তার ফিরে আসার আনন্দে এক গভীর শূন্যতা ছায়া ফেলেছে। জিজ্ঞেস করেন যে 16 বছরের অনুভূতি কি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে 16 বছর পরে মায়ের কাছে ফিরে আসা, এটা কঠিন থেকে কঠিনতম জিনিস। এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা যার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না এছাড়া। আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া। আজকে কি হয়েছে কি হয় নাই, আজকে মাত্র 6 মাস চাকরির বয়স আমার। এই 6 মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে 16টা বছর চলে গেল। হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু 16 বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি। তো এটা ভেবে নিজের খুব কষ্ট লাগতো। আল্লাহ পাক তারপরে অবশেষে মুক্তি দিচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ দরবারে। তারপরে আমাদের অনেক অসহায় ভাইরা এখনো ভিতরে আছে, যারা আসলে তেমন ভাবে এটার সাথে জড়িতই না, তাদেরকে ফাঁসানো হয়েছে। এখন আমাদের যে অফিসাররা আছে তারাও বলতেছে যে এটা কে ঘটাইছে, কারা ঘটাইছে, কিভাবে হচ্ছে, এবং কি নতুন করে একটা কমিশন করে তদন্ত করা হচ্ছে। তাই এটার উপরে ভিত্তি করে এখন আমাদেরকে ভিতরের যে মানুষগুলো আছে তাদের দিকে সদৃষ্টি জ্ঞাপন করা উচিত। আমার মতামত হচ্ছে এটা, যে ভিতরে যারা আছে আমার বিশ্বাস তাদেরকে অতি শীঘ্রই আমাদের এই সরকার ছেড়ে দেবে। আমরা ভিতরে ছিলাম ঠিক আছে, তাই বলে যে আমরাও অভ্যুত্থান করি নাই তা কিন্তু না। সবসময় নামাজের মসল্লায় বসে দোয়া করতাম ওদের জন্য, যে আল্লাহ যেন ওদেরকে সফলতা দান করে। তারপরে যারা ভিতরে ছিল চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর, আমরা আমাদের সাথী ভাইরা সহ। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিছে, হয়তো বা তারা বলে বের হয়ে সমন্বয়করা বলছে, অনেকেই বলছে যে ভিতরে আমরা কি করেছি বা তাদের পাশে কতটুকু দাঁড়াইছি। সর্বপ্রথমে যে কতগুলো শহীদ ভাই আমাদের, যারা 2000+ শহীদ যারা মারা গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। কারণ তাদের উসিলায় আজকে এই ফ্যাসিজম দূর হওয়ার কারণে আজকে আমি আমার মায়ের কোলে ফিরে আসছি। 6 মাস চাকরি, 16 বছর জেল, এটা আসলে ভাষায় প্রকাশ করা। কারাগারে থাকার সময় স্ত্রীর অপেক্ষার কষ্টের কথা মনে পড়তেই চোখ ছলছল করে ওঠে মোতাহারের। মোতাহার হাসানের স্ত্রী ববি আক্তার বিয়ের 3 দিন পরই স্ত্রীকে রেখে চলে যান কর্মস্থলে। শুনতে পান পিলখানা বিডিআরের ঘটনায় তাকে কারাগারে নেওয়া হয়েছে। একসময় ধারণা করেছিলেন হয়তো আর কখনোই দেখা হবে না প্রিয় স্বামীর সাথে। তারপরও আঁকড়ে রেখেছেন স্বামীর বাবা মাকে। প্রতিটি দিন স্বামী ফেরার আশায় পথ চেয়ে থেকেছেন। এভাবেই কেটে যায় 16 বছর। অবশেষে তার সেই অপেক্ষারই যেন ইতি ঘটেছে। 14 দিন সংসারের জন্য আমার হাজবেন্ড সবচাইতে বড় প্রেরণা আমার কাছে, কারণ তার সবকিছুই মুগ্ধ করছে। আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। এই জন্যই থাকা। পরে অনেক মানুষের অনেক কথা, অনেক কিছুই, যেটা আসলে তার ভালোবাসার চাইতে ঠুনকো ছিল। আমার বিশ্বাস ছিল মনে আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে। আমরা অনেক খুশিও হয়েছি। ওনার কাছে একটাই অনুরোধ, যদি আমার হাজবেন্ড নির্দোষ হয়েছে বা তাহলে আমরা চাকরিটা চাই, কারণ আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। গ্রামের মানুষের মতে মোতাহার ছিলেন এক অন্যায় শিকারী। যারা তাকে চিনতেন তারা বিশ্বাস করেন এতগুলো বছর তার জীবন থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। তবে মোতাহার এখন অতীত ভুলে পরিবারকে নিয়ে একটি স্বাভাবিক ও সুন্দর ভবিষ্যৎ গড়তে চান। সবসময় ওই কথায়, আমি এক জায়গায় আমার বিয়ে হয়েছে, আমি ওখানে শেষ দেখে আসবো। কেউ যেন আমাকে ওই সম্বন্ধে কোনো কথা যেন বলতে আসে না। আমি কথা কারোর সাথে বলবো না। আমি জানি আমার স্বামী, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এগুলাই আমাদের সংসার জীবন। যখন থেকে আমার স্বামী নিয়ে গেছে তখন থেকে আমি ভাবছি আমার স্বামী এসব, আমার শাশুড়ি এবং আমার শ্বশুর। মোতাহারের মা, যিনি এতদিন ছেলে ফেরার অপেক্ষায় চোখের পানি ফেলেছেন, এখন ছেলেকে পেয়ে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। পরিবারের সদস্যরা চান মোতাহার জীবনের বাকি দিনগুলো শান্তি ও সম্মানের সঙ্গে কাটান।
আর কোনো কষ্ট যেন তাকে ছুতে না পারে। মোতাহারও এখন অতীত ভুলে পরিবারকে নিয়ে একটি স্বাভাবিক ও সুন্দর ভবিষ্যৎ গড়তে চান। 16 বছর থেকে আমার 5টা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে, সেই ছেলে আজ 15-16 বছর থেকে জেলখানায়। আমি যে কিভাবে বাঁচে আছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তারপরে তার বাবা মারা গেল, মারা যাওয়ার পরেও আমরা সেই কষ্টের জীবন কাটতেছি। ছেলে সপ্তাহে একদিন ফোন টোন দেয়, কথা বলে, এই একটুকু আমাদের শক্তি। ববির ধৈর্য আর ভালোবাসার প্রশংসায় শাশুড়ি সহ এলাকাবাসী। আমার বাপসা স্যার বিয়ে সিদ্ধান্তে বিয়ে শাদী হয়েছে, আমার স্বামীর বিচার শুরু হয়েছে, শেষ দেখেই আমি ছাড়বো। আমি কথাটা শুনে খুব খুশি হইলাম যে আমার যদি এক ছেলে আছে সে জেলখানায়, আমার বৌমা যদি করলে আমার কাছে থাকতে পারে, তাকে আমি কষ্ট করে রাখতে পারবো। বৌদি এত ভালো মেয়ে আমি দেখিনি দুনিয়াতে, আমার চোখে পড়েনি। ও শাশুড়ি মানে ছাড়া যাবে না। অনেক জনে হয়তো অনেক রকমের কথা বলছে, কিন্তু কোনোটাতেই কোনো কিছু এলাও করেনি। মানে মেয়েটার প্রশংসা করে শেষ করতে পারবো না। 16 বছর পর ঘরে ফেরা মানেই কি সব দুঃখের অবসান, নাকি নতুন লড়াইয়ের শুরু? সময় হয়তো বলে দেবে মোতাহারের ভবিষ্যৎ কেমন হতে চলেছে। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।